নূহ আলাইহিস সালামের জাতির কাছে এই শয়তান এসে কথাই বলেছিল, তোমাদের এই নেতা, তোমাদের এই ভালো মানুষ তার মতো করে একটা মূর্তি বানিয়ে ওখানেই রেখে দাও যেখানে সে ইবাদত করত, যেখানে তার আস্তানা ছিল। ফানসাবান, তারা তাই করলো। তা করার পরে ইনসিবু ইলা মাজালিসিহিম ওয়া সাম্মুহা বিআসমাইহিম, তার যা নাম ছিল এই মূর্তিটার তা নামই রাখো, মানে এটা অমুক, একবার হুবহু আকৃতি দিয়ে বানিয়ে বলছে এটা অমুক, এটা অমুক, এটা আল্লাহর ওই ওলি, এটা ওই ওলি, নাম লিখে দিল, কিন্তু ইবাদত করতো না। কি বলেছেন? বিআসমাইহিম ফাফআলু, তারা তাই করলো। ফালাম তুবাদ, কিন্তু এই মূর্তিগুলোর ইবাদত তারা করতো না, জাস্ট একটা মূর্তি বানালো ভক্তির সাথে, ভালোবাসার সাথে। তারপরে বলতেছেন হাত্তা ইজা হালাকা হাউলাই, এই লোকগুলো যখন মারা গেল, যারা মূর্তির কাহিনী জানতো, এই লোকগুলো যখন মারা গেল, হালাকা উলাই ওয়া তানাসসাখাল ইলম, এই মূর্তির ইলম যখন উঠে গেল, মানে জানলো না মানুষ এই মূর্তিগুলো কোত্থেকে আসছে। কারণ দেখেন, আজকে আমরা বাংলার জমিনে বেঁচে আছি বিদায়, বা আপনারা যারা আছেন তারা ইতিহাস জানেন, এই যে শেখ মুজিবুর রহমান বা নেতাদের যে ছবিগুলা, ওই সুফিয়া কামাল আর কার কার জন্য মূর্তি বানানো হয়েছে না, আমরা তো জানি এরা কারা। আর আমাদের জাতি এদের পূজা করে না, কিন্তু আমরা যখন থাকবো না, মূর্তিগুলো থেকে যাবে, থেকে যাবে না, শত শত বছর ধরে থেকে যাবে, নাকি থেকে যাবে না? এমন কি হতে পারে না, শয়তান যখন আমাদেরকে দিয়ে মূর্তি বানালো, আমরা যদি মরে যাই, এমন কি হতে পারে না শয়তান আমাদের পরবর্তী জেনারেশন কি বলতে পারে না এটা তোমাদের একজন আল্লাহর ওলি ছিল? বলতে পারে না? পুতুল পূজা কেমনি এমনি শুরু হয়েছে, পুতুল পূজা কেমনি শুরু হয়েছে, এই কথাটাই বলতেছেন যে ওয়াতানাসসাখাল ইলম, ইলম যখন উঠে গেল ওবিদাত, তখনই এই পুতুলগুলোর পূজা শুরু হয়েছে। তাহলে আজকে আমাদের কাছ থেকে যদি ইসলামের জ্ঞান যদি উঠে যায়, তখনই দেখবেন মানুষ আল্লাহ ছাড়া বাকি যার তার ইবাদতে লিপ্ত হয়ে যাবে। আজকে যদি হালাল হারামের জ্ঞান উঠে যায়, আপনি মদকে পানির মতো পান করা শুরু করবেন। আজকে যদি হালাল হারামের জ্ঞান উঠে যায়, আপনি যার তার সাথে জানায় লিপ্ত হবেন, বিয়ে বলে কিছু থাকবে না। এটাই বোঝাতে চেয়েছি, এলেম যদি উঠে যাবে কিয়ামতের আগে, এই পৃথিবীর চিত্রটা কি হতে পারে আপনি একবার ভয় করেন। এই জন্য এলেম আছে বিদায় আজকে আমাদের মধ্যে কল্যাণ আছে। আজকে এত কোটি টাকা খরচ করে এই যে মসজিদ বানানোর প্রয়োজন কি ছিল? কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখানে মাদ্রাসা করার জন্য, প্রয়োজন কি ছিল? শুধু আমাদের ইমানকে টিকিয়ে রাখার জন্য। আজকে মাদ্রাসাগুলো যদি বাংলার জমিনে না থাকে, তাহলে মুসলমানদের মাঝে ইমান বাকি থাকবে না। কারণ যেখানে স্কুল অলরেডি ইসলাম শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা যা খুশি তা শিক্ষা দেয়, কিন্তু ধর্মের কোনো কিছু শেখায় না। আজকে আপনি কি চাচ্ছেন যে মাদ্রাসাগুলো ঠিক এরকম হয়ে যাক? এটা সত্য যে আপনাদের কাছ থেকে ভিক্ষা করে করে মাদ্রাসা বানানো হয়েছে। হুজুররা বলেন না, ডালের পানি খেয়ে এটা করে শুধু আপনার আমার ইমানকে বাঁচানোর জন্য। আজকে যদি আমাদের পূর্বসরী হুজুররা যদি ডালের পানি খেয়ে আমাদেরকে এই ইসলামের দাওয়াত না দিত, তাহলে আমরাও ওই গোসাই সেল, বন্যায় ভেসে আসা ফেনার মতো, খড়কুটার মতো পড়ে থাকতাম, আমাদের মর্যাদা থাকতো না। অতএব এই মাদ্রাসাগুলোকে আপনি কদর করার চেষ্টা করেন। আপনি কি জানেন আপনার সমাজ একটা মাদ্রাসা হয়ে যাওয়া মানে কি? আর কত কোটি টাকা খরচ হয়েছে এটাকে নির্মাণ, এই যে বিশাল জায়গা যে বরাদ্দ করা হয়েছে, আপনি নিজে কোনোদিন পারবেন? আপনার আত্মা কুলাবে না। কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহর দয়া রহমত বিদায় আপনাদের অঞ্চলে আল্লাহ এত বড় একটা প্রতিষ্ঠান করার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এবং এটা আমাদের আহ্বান থাকবে, আপনারা সন্তানদেরকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এখানে আপনার রবের কালাম শেখানো হবে, আপনার মান মর্যাদা শেখানো হবে, যে একটা পিতামাতার সাথে কিভাবে আচরণ করা হয় এই শিক্ষা দেওয়া হবে বাচ্চাকে। ইসলাম আমাদের নবীর মান মর্যাদা কি এটা শেখানো হবে এই মাদ্রাসা থেকে। অতএব আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের ধর্ম সম্পর্কে জানতে হবে। এবং আপনাদেরকে বলে দিই, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, আপনাদের এই হোসেনপুরবাসী এখন বুঝতে পারতেছেন না যে আপনারা কত বড় সম্পদের মালিক হয়ে গেছেন, বুঝতে পারতেছেন না। এটা আমরা বুঝি। আজকে আমরা একটা মাদ্রাসা করার জন্য লাখ টাকা পাই না, একটা জমি কেনার জন্য, আর আপনারা কোটি টাকার সম্পত্তি নিয়ে বসে গেছেন। এটা কত বড় একটা আল্লাহর রহমত আপনাদের এই অঞ্চলে। আপনাকে যদি কেউ কান পরা দেয়, এটা ওহাবিদের, এটা ভিন্ন মাযহাবের, এটা অমুক তমুক, আপনি নিজেকে ক্ষতি ছাড়া উপকার কোনোদিন করতে পারবেন না। কিন্তু আপনি যেই দিন এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসবেন, আপনি নিজে শুনবেন, এই যে খুতবাগুলো যখন শুনলেন, আমি কি আপনাকে মিসগাইড করেছি? আমরা কি আপনাকে কোনো এদিক সেদিক ঝুঁকিয়ে দিয়েছি, কোনো দলের দিকে ডেকেছি? আমরা আপনাকে ইসলামের দিকে ডেকেছি, আর আমাদের সন্তানদেরকে আমরা এগুলোই শিখাই, আল্লাহর দিকে ডাকা শিখাই। অতএব আপনার সন্তান এগুলোই শিখবে। যদি এটা আপনার কাছে হক মনে হয়, তাহলে আপনার সন্তানকে এখানে ভর্তি করাবেন, এটা আমাদের আহ্বান থাকবে। এবং আপনি জেনে নেন এখানকার মান অন্যান্য মাদ্রাসার থেকে নিচে না, বরং উপরে। আজকেও ডিসকাস হয়েছে যে খাবারের তালিকা দেখলাম, বা তাদের শিক্ষা দেওয়ার যে সিস্টেমটা, দোয়া করেন এই প্রতিষ্ঠানের এই প্রদানিয়া বাড়ির লোকদের, এদেরকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন।
আপনার সন্তানের থেকে বেতন খেয়ে তারা আর পয়সাওয়ালা হওয়ার কোনো প্রয়োজন নাই, তাদেরকে আল্লাহ যথেষ্ট টাকার মালিক করে দিয়েছেন। বরং তাদের ফান্ড থেকে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সন্তানের উপরেও খরচ তারা করবে, এটা তারা ওয়াদাবদ্ধ। যতটুকু পারেন আপনি দিবেন, বাকিটা ওনারা ঘাটতি পুরা করবে। এই চ্যালেঞ্জের সাথে নেমেছে, সেই প্রতিষ্ঠানকে আপনি কিভাবে অস্বীকার করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই কার্যকলাপকে তুমি কবুল করো, আমাদের এই কাজকে আল্লাহ তুমি সহজ করো, এবং বাংলার জমিনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হুজুররা মুসলিমরা যেন এক হতে পারি। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, দয়া করো। বহুদিন হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো, যাতে বাংলাদেশের মুসলিমকে মানুষদেরকে নিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তুমি আমাদের উপরে একটু দয়ার দৃষ্টিতে তাকাও এবং আমাদের অন্তরের ভেদাভেদগুলোকে আল্লাহ ভুলিয়ে দাও। যে কোরআন হাদিস তুমি নাজিল করেছো, সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। এমন যত রকমের খোরাফাত আর বেদাত আছে আমাদের সমাজ থেকে আল্লাহ উৎখাত করে দেওয়ার তুমি ব্যবস্থা করে দাও।